এক ফ্রেন্ডের সাথে বসে যখন রেস্টুরেন্টে খাচ্ছিলাম তখন খেয়াল করি আমার পিছনের সিটে বসা কয়েকটা ছেলে নিজেদের মধ্যে কথা বলছে আর হাসাহাসি করছে। ঠিক কী বিষয়ে কথা বলছে আমি শুনতে পাচ্ছিলাম না, তবে আমার খুব বিরক্ত লাগছিল। কিছুক্ষণ পর একটা ছেলে টিস্যু পেপারটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি বুঝতে পারছিলাম এইখানে হয়তো ছেলেটার ফোন নাম্বার নয়তো ভালোবাসি টাইপের কিছু একটা লেখা আছে। আমি বিরক্ত হয়ে বললাম, কি এটা? ছেলেটা আশেপাশে একটু তাকিয়ে মাথা নিচু করে বলল, আপনি হাতে নিয়ে একটু পরে দেখেন। কথাটা বলেই ছেলেটা আমার হাতে টিস্যু পেপারটা দিতে চাইল। আমি রাগি চোখে তাকিয়ে বললাম, ভালোবাসি শব্দটাই তো লেখা আছে তাই না? আপনাদের মতো ছেলেদের আমার খুব ভালো করেই জানা আছে, মেয়ে দেখলেই হলো 2 মিনিটে প্রেমে পড়ে যান আর 5 মিনিটের মধ্যে প্রপোজ করে বসেন। ভালোবাসা কি এতটাই সস্তা যে চিনি না জানি না যাকে তাকে ভালোবেসে ফেলবো? আমার কথাগুলো রেস্টুরেন্টে সবাই শুনছিল। ছেলেটা তখন টিস্যু পেপারটা আবার টেবিলের উপর রেখে মাথা নিচু করে চুপচাপ চলে গেল। আমি বিরক্ত হয়ে যখন টিস্যু পেপারটার দিকে তাকাই তখন দেখি সেইখানে লেখা ছিল, বোন আপনার জামার পিছনের চেইনটা খোলা। আমি সাথে সাথে আমার বান্ধবীকে বললাম, দেখতো আমার জামার পিছনের চেইনটা খোলা নাকি? ও দেখে চেইনটার সাথে সাথে লাগিয়ে দিয়ে বলল, চেইন অনেকটাই খোলা ছিল রে, তোর পিঠের অনেকটাই অংশই দেখা যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমার পিছনে বসা ছেলেগুলো কেন এতক্ষণ হাসাহাসি করছিল। শুধু শুধু একটা ছেলেকে ভুল বুঝে এতগুলো কথা শুনিয়ে দিলাম। আমি তাড়াহুড়ো করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখি ছেলেটা রাস্তার একপাশে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখে ফোনটা রেখে দিল। আমি তখন মাথা নিচু করে বললাম, আসলে আমি আপনাকে কোন মুখে সরি বলবো বুঝতে পারছি না। আমি না বুঝে আপনাকে অনেক কিছু বলে ফেললাম। ছেলেটা মুচকে হেসে বলল, এখন আর সরি বলে কি হবে? আমার যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে। যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেই মেয়ের সাথে আজ আমার দেখা করার কথা ছিল। আপনি যখন আমার কোনো কথা না শুনে শুধু শুধু অপমান করছিলেন তখন মেয়েটা আড়াল থেকে নাকি সব শুনেছে। আর এখন ফোন করে সে বলল আমার মতো চরিত্রহীন ছেলেকে সে কখনোই বিয়ে করবে না। কথাটা শুনে আমার প্রচণ্ড রকম খারাপ লাগছিল। আমি ছেলেটাকে বললাম, আমি না বুঝে ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ওই মেয়ের কাছে একটু নিয়ে যান, আমি তার ভুলটা ভাঙিয়ে দেব। ছেলেটা আবারও হেসে বলল, সেটা আর দরকার হবে না, আমি দেখি ঠিক করা যায় কিনা। আজকাল কেউ কাউকে যেচে পড়ে উপকার করতে গেলেও ভয় পায়। ছেলেগুলো যখন আপনায় দেখে কুরুচিপূর্ণ কথা বলছিল তখন আমার খুব খারাপ লাগছিল। আর আমার মাত্রাতিরিক্ত লজ্জার জন্য আপনাকে মুখে বলতে পারিনি বলেই লিখে দিয়েছিলাম। আপনার প্রতি আমার একটা অনুরোধ রইল, কখনো কাউকে না জেনে না বুঝে সন্দেহের উপর বিচার করতে যাবেন না, কারণ আপনার ছোট একটা ভুলের জন্য অন্যের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কথাটা বলে ছেলেটা আগের মতোই মাথা নিচু করে চুপচাপ চলে গেল। আর আমি এতটাই অনুতপ্ত হয়েছিলাম যে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল।